বিসমিল্লাহির রহমানির রহিম। এমএস টিচিংয়ের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে শুরু করছি নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি অনুশীলনী 3.2 এর সরল করো 2 এর ঘ এবং উমনং অঙ্ক। ঘ এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার plus z into x into z square minus zx plus y square. Umo 2x plus 3y minus 4z cube plus 2x minus 3y plus 4z all cube plus 12x into 4x square minus 3y minus 4z all square. এই দুটারে সরল করতে হবে। এখন আমি গ এর সমাধান করব। 2 এর ঘ নং সমাধান। অনুশীলন 3.2 এর ঘ নং সমাধান। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তো শিক্ষার্থীবৃন্দ হচ্ছে ঘ নং অঙ্ক। এখন দেখো এই সমাধানটা খুব মনোযোগ সহকারে। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এটা আমরা কী করতে পারি? এ প্লাস বি অল কিউবের সূত্র, অর্থাৎ এখানে এক্স ওয়াই আছে, এক্স ওয়াই দিয়ে কাজ করবো। এটা আমি লিখতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তারপরে আবার এখানে আছে প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার সমান লিখতে পারি আমি ওয়াই প্লাস জেড ওয়াই কিউব প্লাস জেড কিউব, ওয়াই কিউব প্লাস জেড কিউব। তারপরে আবার আছে প্লাস প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এটা সমান লিখতে পারি জেড কিউব প্লাস এক্স কিউব। দেখো এখানে এক্স কিউব প্লাস হচ্ছে এক্স কিউব, 2x কিউব লেখা যায়, 2x কিউব প্লাস ওয়াই কিউব আর হচ্ছে ওয়াই কিউব 2y কিউব প্লাস জেড কিউব আর হচ্ছে জেড কিউব 2z কিউব 2z কিউব। এখন দেখো এখানে সব জায়গায় 2 আছে, 2x কিউব প্লাস 2y কিউব প্লাস 2z কিউব। তো এখান থেকে আমি কী কমন নিতে পারি? 2 কমন নিতে পারি। 2 যদি কমন নেই থাকতেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। এটা হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি তোমাদের সুবিধার্থে আবার অঙ্কটা রিপিট করে দেখাচ্ছি। দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস ওয়াই স্কোয়ার। এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা জানি এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আবার এই প্লাস প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার সমান আমরা জানি কি ওয়াই কিউব প্লাস জেড কিউব। তারপরে এই প্লাস জেড প্লাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার সমান আমরা জানি জেড কিউব প্লাস এক্স কিউব। এখন দেখো এক্স কিউব আর হচ্ছে এক্স কিউব কী হবে? দুইটা এক্স কিউব 2x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব হচ্ছে 2y কিউব প্লাস জেড কিউব প্লাস জেড কিউব হচ্ছে 2z কিউব। দেখো এখানে সবগুলো কী আছে? 2 আছে, তাহলে 2 আমরা কী করতে পারি? কমন নিতে পারি। 2 যদি কমনে থাকতেছে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। দেখো 2 ইন্টু এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল ঘ নং প্রশ্নের সমাধান। এখন আমরা ম নং প্রশ্নের সমাধানে চলে যাব।
মনে প্রশ্ন বলছে 2x প্লাস 3y মাইনাস 4z অল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z অল কিউব প্লাস 12x ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z অল স্কোয়ার। এখন আমরা এর সমাধান দেখব। মনং সমাধান সমাধান 2 মনং সমাধান। 2 2x প্লাস 3y মাইনাস 4z অল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z অল কিউব প্লাস 12x ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z অল স্কোয়ার ইকুয়াল 2x প্লাস 3y মাইনাস 4z অল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z অল কিউব। 2x প্লাস 3y মাইনাস 4z অল কিউব এটা যা আছে তাই আমি ঠিক রাখলাম। তারপরে প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z অল কিউব যা আছে তাই ঠিক রাখলাম। এখন 12কে আমি কাজ করে নেব। 12 4x ইন্টু 3, তাহলে 3 4 কত হচ্ছে 12। তারপর দেখো 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z অল স্কোয়ার, এখান থেকে এটার কাজ করবো এখন, ঠিক আছে। তাহলে 4xকে যদি আমি 2 দ্বারা ভাঙি 2x তার উপরে স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার হলো মাইনাস 3y বাই 4z অল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল আবারও 2x প্লাস 3y মাইনাস 4z এটা যা আছে তাই ঠিক রাখবো। 2x প্লাস 3y মাইনাস 4z অল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z যা আছে তাই ঠিকই রাখবো। 3y প্লাস 4z অল কিউব প্লাস 4x ইন্টু 3 এটা যা আছে তাই ঠিক রাখবো। 4x ইন্টু 3 ইন্টু 2x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z স্কোয়ার, তাহলে এটাকে যদি আমি a মেন করি আর এটাকে যদি b মেন করি, দেখো 2xকে যদি a মেন করি আর 3y মাইনাস 4zকে যদি b মেন করি, দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b, a বলতে 2x প্লাস b, b বলতে 3y মাইনাস 4z, 3y মাইনাস 4z, a প্লাস b ইন্টু a মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b। এখন দেখো আবারও 2x প্লাস 3y মাইনাস 4z অল কিউব এটা যা আছে তাই ঠিক রাখতেছি, প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z অল কিউব এটা ঠিক রাখতেছি। দেখো যা আছে এগুলো তাই 2x প্লাস 3y মাইনাস 4z অল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z অল কিউব প্লাস 4x ইন্টু 3। এখন 2x প্লাস 3y মাইনাস 4z এখানে আমি প্লাস সাইন দ্বারা গুণ করে দেবো বন্ধনীর ভেতরে, তাহলে ইন্টু 2x প্লাস 3y মাইনাস 4z ইন্টু 2x মাইনাস প্লাস হচ্ছে মাইনাস 3y মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস 4z। এখন দেখো 2x প্লাস 3y মাইনাস 4z অল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z অল কিউব, 2x প্লাস 3y মাইনাস 4z এখানে এমানের সাথে মিল আছে, আবার 2x মাইনাস 3y প্লাস 4z, 2x মাইনাস 3y প্লাস 4z এটা মিল আছে। এখন যেহেতু মিল আছে এই মানগুলা, যেখানে কিউব আছে সেই মানগুলোকে আমরা ধরে নিয়ে এখন কাজ করব, ঠিক আছে।
ধরি 2x প্লাস 3y মাইনাস 4z সমান এ ধরলাম। 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল এ। তারপর হচ্ছে 2x মাইনাস 3y মাইনাস প্লাস 4z এটাকে ধরলাম বি। এখন আমরা কী করবো, এটাকে যোগ করবো না বিয়োগ করবো, অর্থাৎ প্লাস করবো না মাইনাস করবো। প্লাস মাইনাস আমরা ডিপেন্ড করবো হচ্ছে যদি কোথাও সংখ্যা থাকে সেই সংখ্যা সামনে যে চিহ্ন থাকবে সেই সংখ্যা। এখানে দেখো সংখ্যা ছিল একটা কি 4x ইন্টু 3, তাহলে 4-এর সামনে কী আছে প্লাস আছে, তো আমরা এটাকে প্লাসে পরিণত করবো। যদি প্লাসে পরিণত করি তাহলে দেখো কী আসে, প্লাস পরিবর্তন, তাহলে প্লাসে মাইনাসে ক্যান্সেল, প্লাস 4z মাইনাস 4z ক্যান্সেল, প্লাস 3y মাইনাস 3y ক্যান্সেল। এখন থাকতেছে 2x আর হচ্ছে প্লাস 2x আর 2x হচ্ছে 4x সমান a প্লাস b। তাহলে আমরা a প্লাস b এর মান বের করলাম কত, 4x। তাহলে এখন আমি লিখতে পারি প্রদত্ত রাশি 2x প্লাস 3y মাইনাস 4z, 2x প্লাস 3y মাইনাস 4z কী ধরেছিলাম, এ ধরেছিলাম। তাহলে তার উপরে কী আছে, কিউব আছে, এ কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z কী ধরেছিলাম, বি ধরেছিলাম। তার উপরে কী আছে, কিউব আছে, তাহলে বি কিউব প্লাস 4x এর মান বের করেছে কি এ প্লাস বি, 4x সমান এ প্লাস বি ইন্টু কী আছে 3, তারপরে ইন্টু 2x প্লাস 3y মাইনাস 4z, এটা হচ্ছে এ ইন্টু 2x মাইনাস 3y প্লাস 4z হচ্ছে বি। এখন যদি এটাকে সাজাই, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3a বি ইন্টু এ প্লাস বি, এটাকে একবারে সাজিয়ে লিখলাম, ঠিক আছে। তো এখন দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস 3b ইন্টু এ প্লাস বি সমান লেখা যায় এ প্লাস বি অল কিউব, এ প্লাস বি অল কিউব। দেখো এ প্লাস বি এর মান কত বের করেছিলাম, এ প্লাস বি এর মান বের করেছিলাম 4x, তার উপর হচ্ছে কিউব 4x মানে হচ্ছে কত 4x কিউব। তাহলে এখানে 4 ইন্টু 4, তাহলে 3টা 4 যদি গুণ করি, 4 4 4 16, 4 16 হচ্ছে কত 64, অর্থাৎ 64x কিউব, এটা হচ্ছে অ্যান্সার। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার্থে আমি আবারও অঙ্কটা রিপিট করে দেখাচ্ছি। নং সমাধান 2x প্লাস 3y মাইনাস 4z অল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z অল কিউব প্লাস 12x ইন্টু 4x স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z অল স্কোয়ার ইকুয়াল 2x প্লাস 3y মাইনাস 4z অল কিউব, এটা যা আছে তাই ঠিক রাখলাম, প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z অল কিউব, 2x মাইনাস 3y প্লাস 4z অল কিউব যা আছে তাই ঠিক রাখলাম, প্লাস 12কে হলাম 4 ইন্টু 3, 4x ইন্টু 3, তাহলে 3 4 হচ্ছে 12 ইন্টু 4x স্কোয়ারকে ভাঙলাম 2x, তার উপর অল স্কোয়ার মাইনাস 3y মাইনাস 4z অল স্কোয়ার, এটা যা আছে তাই ঠিক রাখলাম, ঠিক আছে। ইকুয়াল 2x প্লাস 3y মাইনাস 4z অল কিউব, এটা যা আছে তাই ঠিক রাখলাম, 2x প্লাস 3y মাইনাস 4z অল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z অল কিউব যা আছে তাই ঠিক রাখলাম, 2x মাইনাস 3y প্লাস 4z অল কিউব প্লাস 4x ইন্টু 3 যা আছে তাই ইন্টু 2x প্লাস 3y মাইনাস 4z। এটা দেখো, এটা যদি আমি এ ধরি আর এটাকে যদি বি ধরি, দেখো এর উপরে স্কোয়ার মাইনাস বির উপরে স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এর জায়গায় আছে 2x আর বি এর জায়গায় আছে 3y মাইনাস 4z। দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ 2x প্লাস 3y মাইনাস 4z ইন্টু 2x মাইনাস 3y মাইনাস 4z ইকুয়াল 2x প্লাস 3y মাইনাস 4z অল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z অল কিউব প্লাস 4x ইন্টু 3। দেখো 2x প্লাস 3y মাইনাস 4z, 2x প্লাস 3y মাইনাস 4z ইন্টু 2x মাইনাস 3y প্লাস 4z। দেখো 2x এ মাইনাস দিয়ে যদি এখানে প্লাসকে গুণ করি, প্লাস মাইনাস হচ্ছে মাইনাস 3y, আবার মাইনাস হচ্ছে প্লাস 4z। এখন আমরা কী করে নিয়েছি, এটাকে মান ধরে নিয়েছি, তাহলে ধরি 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল এ, 2x প্লাস 3y মাইনাস 4z ইকুয়াল কী ধরলাম, এ ধরলাম, আবার 2x মাইনাস 3y প্লাস 4z ইকুয়াল বি, 2x মাইনাস 3y প্লাস 4z কী ধরলাম, বি ধরলাম। এখন আমরা
এটাকে প্লাস করবো না মাইনাস করবো সেটা আমাদের যদি কোথাও সংখ্যা থাকে, আবার সেই সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন থাকে সেই চিহ্ন নিয়ে আমরা কাজ করবো। এখানে একটা সংখ্যা দেওয়া ছিল শুরুতে 12কে আমরা ভেঙে দেখাচ্ছি 4 × 3। যেহেতু এখানে 12-এর সামনে কী ছিল, প্লাস ছিল, তাহলে আমরা এটাকে প্লাসে পরিণত করবো। যদি প্লাস করি তাহলে প্লাসে করলে তখন তার কোনো সাইন পরিবর্তন করা লাগতেছে না। -4z প্লাস 4z ক্যান্সেল, দেখো -4z প্লাস 4z ক্যান্সেল, প্লাস 3y -3y ক্যান্সেল, 2x আর হচ্ছে 2x, দুইটার সামনে কী আছে, প্লাস চিহ্ন আছে, ঠিক আছে। চিহ্ন না থাকলে আমরা ধরে নেবো এখানে প্লাস আছে, তাহলে 2x প্লাস 2x হচ্ছে 4x, তাহলে a প্লাস b 4x, তাহলে a প্লাস b এর মান বের করলাম আমরা 4x। প্রদত্ত রাশি a কিউব প্লাস b কিউব প্লাস a প্লাস b ইন্টু 3 × a ইন্টু b। দেখো a কিউব বলতে আমাদের কী ছিল, একে ধরেছিলাম 2x প্লাস 3y - 4z কে ধরেছিলাম a, তার উপরে কী ছিল, কিউব ছিল, প্লাস 2x - 3y প্লাস 4z এটাকে ধরেছিলাম b, তার উপরে কী ছিল, কিউব ছিল, প্লাস a প্লাস b বলতে এখানে আমরা বের করেছিলাম কি 4x, a প্লাস b এর মান হচ্ছে 4x ইন্টু 3 ইন্টু এ বলতে 2x প্লাস 3y - 4z ইন্টু বি বলতে 2x - 3y প্লাস 4z। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস a প্লাস b ইন্টু 3a, বিটাকে সাজিয়ে লিখলে কী হয় দেখো, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b সমান আমরা জানি a প্লাস b অল কিউব। a প্লাস b, দেখো a প্লাস b এর মান আমরা বের করেছিলাম কত, 4x, তার উপরে কী আছে, কিউব আছে, a প্লাস বির উপরে যেহেতু কিউব তাহলে 4x এর উপরে হবে কিউব, 4x এর উপরে কি মনে হচ্ছে 64x কিউব, এটা হচ্ছে অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল প্রশ্নের সমাধান। আজ এ পর্যন্তই। যদি আমাদের চ্যানেলটাকে তোমরা ভালো মনে করো তাহলে বেশি বেশি করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক কমেন্টস করো, আর যদি কোথাও কোনো সমস্যা ফেস করো তাহলে তোমরা আমাকে কমেন্টস বক্সে লিখতে পারো। আল্লাহ হাফেজ।